সারদা মামলাতে মমতা ব্যানার্জি বেনিফিশিয়ারি এটা বলেছেন, এটার এক্সপ্লেনেশনটা দিলে বোধহয় বেশি খুশি হতাম। উনি এককালে যে চ্যানেলের সাংবাদিক ছিলেন, সেই চ্যানেলে ফান্ডিং কিভাবে হতো সেটা যদি বলতেন, প্রকাশ্যে বলতে পারতেন, তাহলে বুঝতাম যে অনেক বেশি উনি খুশি হয়েছেন। উনি অন্য কে কী করছে সেটা নিয়ে বলতে এত উনি ওনার মধ্যে এত আনন্দ হয় কেন, আমি এটা বুঝতে পারি না। নিজেরটা বলতে পারেন তো, সেটা কেন চেপে যান? একটা কোম্পানির কর্মচারী, তার আবার বড় বড় কথা। কোম্পানিটা চলে চুরি, জোচ্চুরি, চাকরি বিক্রি, এই আপনার গরু চুরি, এগুলোর পয়সায়। উনি নিজেই বলছেন যে সারদার বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, জেল থেকে প্রকাশ্যে মিডিয়ায় বলেছেন। তার এক্সপ্লেনেশনটা তো দিতে পারতেন। কিছু কমিশন টমিশন আছে নাকি এইরকম ধরনের কথা বলার জন্য? কুণাল ঘোষ বারংবার সংবাদ মাধ্যমকে আক্রমণ করতে দেখা যায়, যারা ডিজিটাল সাংবাদিকতা করছে, ইউটিউব সাংবাদিকতা ওনার কথাই, উনি যেভাবে আক্রমণ করছেন বারংবার, কি বলবেন? ইউটিউব সাংবাদিকরা লড়াই করছেন, তাদের ফান্ডিং কম, নিজেরা লড়াই করছেন, যে যেরকম পারছেন লড়াই করছেন। গণতন্ত্রের তো পিলার, ফোর্থ এস্টেট বলা হয় মিডিয়াকে, সত্যিটা তুলে ধরছেন, তাই জন্য তিনি আক্রমণ করছেন। এটা তো তৃণমূলের ক্যারেক্টার, যে সত্যি কথা বলে তাকে আক্রমণ করে। আপনি দেখবেন এই কৌস্তব বাগচি একটা বই বার করেছিল, তাকে অ্যারেস্ট করে নিল, আক্রমণ করলেন। আবার আরও বিভিন্ন দেখবেন, প্রফেসর অম্বিকেশ মহাপাত্র, তাকে অ্যারেস্ট করে নিল, একটা ছবি এঁকেছিল বলে। তৃণমূলের এটা ক্যারেক্টার, তৃণমূল যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হয়। ওনারা সারা জীবন একতরফা মেরেই যায়, আজকে ভোট শেষ হয়েছে, সব জায়গায় পোস্টপোল ভায়োলেন্স শুরু করে দিয়েছে। আপনি বলুন তো, সারা ভারতবর্ষে ভোট হয়েছে, কাশ্মীরে ভোট হয়েছে, গুজরাটে ভোট হয়েছে, মধ্যপ্রদেশে ভোট হয়েছে, কোথায় এই রকম বাংলার মতো নোংরামো কোথায় হচ্ছে? উড়িষ্যায় নবীন পট্টনায়ক, তিনি ভোটে হেরে গেছেন। উড়িষ্যার যত বাসিন্দা আছেন, যত ভোটার আছেন, হেরে যাওয়ার পরেও ওনাকে সম্মান করছে। একটা পোস্টপোল ভায়োলেন্স, একটা ঝামেলা গোটা উড়িষ্যা জুড়ে হয়নি। বিহার যান, হয়নি। আপনি অন্যান্য রাজ্য যান, যেখানে ধরুন কেরালা বলুন, হয়নি। আজকে পশ্চিমবাংলায় শুধু হয় কেন? ভোট মানেই প্রাণহানি, ভোট মানেই মারপিট, ভোট মানেই বারুদের স্তূপাকার। কেন? উত্তর দিতে পারবে মুখ্যমন্ত্রী? বন্দ্যোপাধ্যায় তো বলেন যে সুরক্ষিত রাজ্য। না, এই যে সুরক্ষিত রাজ্য না, 2021 সালের পরে এই মাত্রাটা এত পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন যে হাজার হাজার লোক শুধু খুনি হয়ে গেল, যারা বিরোধী দল করতেন তাদের। এই কালচারটা পশ্চিমবাংলায় চালু করেছেন, এটা বুমেরাং হবে। যেদিন ক্ষমতা যাবে না, সেদিন যে কি ওনাদের হবে, যে ভাষা ওনারা বোঝেন তার থেকে বেশি ভাষা ওনাদের বোঝানো হবে কিনা, সে গ্যারেন্টি কেউ দিতে পারবে না। যারা করছেন, এলাকার যারা ছোট ছোট মস্তান আছেন, নেংটি ইঁদুর আছেন, করে যান, যা পারছেন করে যান, যাকে পারুন মেরে যান। সময় কিন্তু বদলাবে, আপনাদের পরিবার নিয়ে এখানেই থাকতে হবে। কিন্তু ওনারা তো উল্টো বলছেন, ব্যারাকপুরে বলছেন পার্থভৌমিক যে গুন্ডারাজ শেষ করতে হবে। যদি প্রশাসন গুন্ডারাজ আইনগতভাবে শেষ করতে, আমি বুঝতাম। এখন গুন্ডারাজটা বলতে উনি যদি বিরোধীদেরকে হত্যা করার চিন্তা ভাবনা করে থাকেন, বিরোধীদেরকে মারার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে সেই গুন্ডারাজটা নিয়ে আমাদেরও ভাবতে হবে, বা মানুষেরও ভাবা উচিত উনি কি বলতে চাইছেন। কারণ তৃণমূল যেটা বলে, আর প্রথমত তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না, তাদের এটাই ক্যারেক্টার এবং নেচার। আরও 50খানা দুর্নীতির মামলা আসছে, যেদিন ক্ষমতা যাবে না সেদিন কোথায় পালাবে দেখব। মাথাগুলো তো ভারত থেকে পালিয়ে যাবে মনে হয়, যেগুলো এলাকার যেগুলো আছে না, যেদিন আজকে যায়নি, 5 বছর পর যাবে, 3 বছর পর যাবে। কোথায় যাবে ভারত থেকে? কোথায় যাবে তারাই জানে। চিকিৎসা করাতে তো বারবার কেন দুবাই যায় কে জানে। কার কথা বলছেন? পশ্চিমবাংলার একজন ভাইপো আছে, আবার মাঝে মাঝে আমেরিকা যান, আবার অন্যান্য দেশে যান। আবার ওনার কে পরিচিত আছে, সে কোন ভানুয়াটু বলে কোন দেশে চলে গিয়েছিল শুনেছি, জানি না, আমি তো আর চোখে দেখিনি, শুনেছি, সব মিডিয়া এইসব জায়গার থেকে শুনেছি। আর যেগুলো এলাকার আছেন না, তারা কোথায় পালাবেন? আজকে ক্ষমতা আছে, আপনি বলুন, মুঘল সাম্রাজ্যর পতন হয়েছে, ব্রিটিশ সাম্রাজ্যর পতন হয়েছে, বামফ্রন্ট সরকার হেরে গেছে, কংগ্রেস সরকার হেরে গেছে। পশ্চিমবাংলায় যেদিন তৃণমূল সরকার যাবে, আমি দেখবো এই যে এলাকার যেগুলো এখন বড় বড় কথা বলে বেড়াচ্ছে না, একে ওকে মারছে, এ করছে, যেদিন ক্ষমতা যাবে সেদিন এদের দেখবে লোকে গালাগালি। মানে এদের কথাবার্তার কোনো রকম কোনো আছে, কোনো সেন্স আছে? আপনি বলুন না, বাংলার কালচারে একটা সংস্কৃতি ছিল, ভোট এখানে উৎসব ছিল। বাম আমলেও তো ভোট হয়েছে, ভোটের দিন মারপিট হয়েছে ঠিক, ঝামেলা হয়েছে ঠিক, কংগ্রেস আমলেও হয়েছে। কিন্তু ভোট মিটে যাবার পরে পশ্চিমবাংলার ইতিহাসে যেটা 2021 সাল থেকে শুরু হয়েছে, এই জিনিস হয়নি।